হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আজকে রান্না করব এই যে গরুর ভুঁড়ি। অনেকে বট বলে অনেক এলাকার, আমাদের নাটোরে এটাকে ভুঁড়ি বলা হয়। খাসির ভুঁড়ি রান্না করব। তো আমি এই যে এগুলো কেটে নিছি, পেঁয়াজ রসুন মরিচ এগুলো, আর হচ্ছে যে আলু দিছি। আলু দিব এতগুলো। এখন বলতে পারেন যে এত আলু কেন ভুঁড়ির মধ্যে? তো ভুঁড়িগুলো তো আর একা খাবো না, অনেককে দিয়ে খাবো, এই কারণে একটু বেশি করে হচ্ছে আলু কুটে নিয়েছি। তো দেখতে থাকেন। তো আমি আলুগুলোকে এখন ধুয়ে নিব। এই যে এখানে আলুগুলো আগে সুন্দর মতো ধুয়ে নিব। আলু একটু বেশি, কারণ ভুঁড়িতে অনেক তেল, তো ভুঁড়ির হচ্ছে তেলের মধ্যে আলু দিলে পরে আলু মানে এই তেলগুলো দিব, এগুলো হচ্ছে চর্বি, তো ভুঁড়ির মধ্যে হচ্ছে ভুঁড়ির উপরে ছিল এগুলো এক্সট্রা তেল। তো এই তেল দিয়ে তো আর হচ্ছে মানে ডাউল টাউল রান্না করা যায় না, গন্ধ করে। তো আমি এই কারণে হচ্ছে ভুঁড়ির মধ্যে দিয়ে দিব এই চর্বিগুলো আর কি, খাসির চর্বি। তো এই যে দেখেন ভুঁড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে ভুঁড়ি রান্না করব হচ্ছে হাতে মেখে, ঠিক আছে? হাতে মেখে ভুঁড়ি রান্না করে আপনারা খেয়ে দেখবেন, সেই মজা লাগে কিন্তু। তো আমি অতটা আপনাদের মতো পাকা রাঁধুনি না, তারপরে বলছি যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে তেজপাতা, আর হচ্ছে এখানে হচ্ছে আদা বাটা, আদা জিরা বাটা আছে। এই যেটা লবণ দিচ্ছি। কি রে, লবণ বেশি আছে নাকি? আর এখানে হচ্ছে রসুন বাটা আছে, এই যে এগুলো রসুন বাটা। আর এই যে মরিচ, এগুলো মরিচের গুঁড়া। এগুলো হচ্ছে বাড়িতে মরিচ ভাঙানো, ঠিক আছে? বাড়ির আলু আছে, তো আলু দিলাম। এই যেটা হলুদ, আর কি দিব? তেল দিব না? তেল, সরিষার তেল। ভাবিও যদি ইয়ে আছে পেঁয়াজ রসুন লেসো তো ভাবি কাটা, ওগুলো মানে মনে থাকে না আমার, কি দিতে কি দি মনে থাকে না। আর কি দিব? গরম মশলা, এই যে গরম মশলা। এই যে এগুলো হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিলাম। এখন দিব গরম মশলা, যে দারচিনি, আমরা এটাকে সুলা বলি, এই যে দারচিনিকে সুলা বলি, আর এটা সাদা ফল। এই যে ভাই এত সুন্দর করে একটা ডাক দিন, 20টা টাকাও দিবেন না। তাই তো ধরো, আসো ভাবি। তো আমি এখন হাতে মেখে নিব। এই যে কি যেন দিন এরকম মনে হচ্ছে, সবই তো দিলাম তেল। মাখাতে যে ঘ্রাণ আসতেছে মনে হচ্ছে এভাবেই খায় ফেলে। তো আমি কিন্তু মাটির চুলাতে রান্না করবো, আমি গ্যাসে রান্না করবো না, মাটির চুলাতে মাটির চুলার রান্না হচ্ছে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর এবং হচ্ছে খাইতেও মজা গ্যাসের চুলা চাইতে। আপনারা একটু চেষ্টা করবেন, অলসতা কাটিয়ে একটু মাটির চুলাতে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। এই যে আমার মাখানো প্রায় শেষের দিকে। এখন আমি এভাবে একটুখানি 2 মিনিট এভাবে আমি রেখে দেবো, ম্যারিনেট করে এভাবে আমি 2 মিনিট রেখে দিলাম। এই যে এখন মাটির চুলাতে চলে যাচ্ছি রান্না করতে। মাটির চুলা রান্না হচ্ছে অমৃত, ঠিক আছে? এই যে এখানে রান্না করব আমি। এটা হলো আমার মায়ের মাটির চুলা।
আপনারা রান্না করার সময় এরকম কিছুক্ষণ একটু মানে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তাহলে বেশি মজা হবে। ভুঁড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? মোবাইল আসলে ওভাবে দেখা যায় না, সাদা সাদা লাগছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার হচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভুঁড়ি রান্না করতে করতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।